সবাইকে শুভ অপরাহ্ন। আসলে দুপুর হয়ে গেছে আমাদের এখানে ঘুরতে ঘুরতে। এত বড় ক্যাম্পাস যে কি বলবো, আনবিলিভেবল। কুমুদিনী হসপিটাল কাম মানে কলেজ আছে, তারপরে এখানে হোস্টেল, মানে কি নাই এখানে। আর এত সুন্দর জায়গা, আসলে আমরা যে এরকম এক্সপ্লোর করতে পারবো সেটাই আসলে ভাবিনি। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ জন গোমেজ। সো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টার্নিং ব্লগস। তো আমার মনে হয় এখানটা তো দেখলেন, ভেতরটা পুরোটাই এক্সপ্লোর করছি আমরা। সো কীভাবে আসছি, কেন আসছি, সব কিছু বলবো। যাত্রা শুরু হয়েছে যেখান থেকে, ঠিক সেখান থেকে। সো আমার মনে হয় চলেন সকালে একটু ফিরে যাই, তারপরে এখানে আসবেন। আর পুরো জায়গাটা আপনাদেরকে আজকে দেখাবো, সারাদিন থাকবো আজকে এখানে। আর দুজন টিমমেট আছে সেই আগের মতো, কারা আছে সেটা ব্লগ শুরু হলে বুঝতে পারবেন। সবাইকে শুভ সকাল। আসলেই একটা সুন্দর দিন। বৃষ্টি সকাল থেকে না একটু একটু পড়া শুরু করছিল, পরে আবার যে দেখি যে থেমে গেছে। তো চট করে বেরোয় বললাম, ঠিক 7:30টার সময় বেরিয়েছি। আজকের গন্তব্য কিন্তু টাঙ্গাইলের এই পাশটাতে, তবে বিশেষ একটা উদ্দেশ্য আছে, এজন্যই এই পাশটাতে যাওয়া। আর বনিদা সামনে আমার জন্য অপেক্ষা করতেছে। একটু নিতে হবে, তেল নিতে হবে বাইকে। আজকেও আসলে বরাবরের মতো টিমমেট আসলে দুইজন, এই একজন। তো এখানে না দাঁড়াইছি, একটু নাস্তা করবো। কুমুদিনী হসপিটালের যে এইচআর বা অ্যাডমিন আছে, যদি সম্ভব হয়, আমি জানি না আজকে দেখা করা পসিবল হবে কি না, তাহলে সেখানে না একটু কথা বলা যে ওই সময়ে আঙ্কেলের সমসাময়িক কেউ এখনও আছেন কিনা, মানে জুনিয়র কেউ, অবশ্যই তার সমসাময়িক বলতে সিনিয়র কেউ আসলে জানি না আছেন কি না, বা থাকার কথা না। তো এটাই একটু বনিদার খুব ইচ্ছা ছিল, ওখানে যে একটু সন্ধান করা, একটু কথা বলা, খোঁজখবর নেওয়া, হয়তো একটু ভালো লাগা। এই জন্যই আমাদের প্ল্যানটা অনেক দিন আগের, কিন্তু এটা এক্সিকিউট করাটা বেশ আসলে কষ্টসাধ্য হয়ে যাচ্ছিল। মানে কি, কেউ আসলে সময়ে ওইভাবে ম্যানেজ করতে পারতেছিলাম না, সবাই বেশ ব্যস্ত আমরা। আঙ্কেল হলো মানে দাদার বাবার সমসাময়িক, মানে একজন বন্ধু মানুষ। আমি দুজনে তুলে দিই আগে একটা, নাকি? আসলে আজকের ভিজিটটা একেবারেই সার্থক আমাদের। দাদা যে উদ্দেশ্যে আজকে এখানে আসছিল, মানে আমরাও আসছি, ওই আঙ্কেলকে পাওয়াতে ওনার বয়স হলো 75 ইয়ার্স ওল্ড। তো চিন্তা করে দেখেন, আঙ্কেলের সমসাময়িক বন্ধু উনি এখন এখানে আছেন কর্মরত, আর আমাদের পুরো জায়গাটা একটু একটু করে ঘুরে দেখাচ্ছে। ওই পাশ দিয়ে কি কোয়ার্টারগুলা, আনন্দ নিকেতন একদম শেষেরটা না? পুরো ক্যাম্পাসটা যদি মানে ঘুরতে শুরু করি না, আমরা আসলে ঘুরতেছি, আঙ্কেল আমাদেরকে প্রত্যেকটা জায়গায় ঘুরে ঘুরে দেখাচ্ছেন। আমার মনে হয় কি 2 দিন 3 দিনেও এটা দেখা আসলে শেষ হবে না। তবে হ্যাঁ, আঙ্কেলের সহযোগিতায় আমার চড়ুই পাখির চোখে এই পুরো ক্যাম্পাসটাকে একবার দেখে আসতে পারেন। আমার মনে হয় আউটস্ট্যান্ডিং লাগবে, দারুণ লাগবে। এখন এখানে নার্সিং স্কুলগুলা, কলেজ, তারপরে বিভিন্ন ওয়ার্ডগুলো দেখতেছিলাম। এগুলো আসলে সব কিছু তো আর ভিডিও করা সম্ভব না, একটা হসপিটাল বলে কথা, কিছু রেস্ট্রিকশন আছে। তো আমার মনে হয় আগে চড়ুই পাখির চোখে পুরো ক্যাম্পাসটা দেখেন যে কত বড় এবং কত সুন্দর। আর পাশে কিন্তু লোহজং নদী, এটা এত স্রোত, ওইটা যদি সম্ভব হয় একদম কাছাকাছি যে আপনাদেরকে পরে দেখাবো। তো আমার মনে হয় আগে উপরে দেখে আসেন।
এখানে দাদা আরো অনেকের সাথেই মানে কথা বলতেছেন যারা ওই সমসাময়িক ছিল, ওই আঙ্কেল পরিচয় করা দিচ্ছে। আর সেই পুকুরটা আর হলো ওই সামনে হলো সেই কোয়ার্টার গুলা যেখানে আঙ্কেল থাকতেন, মানে রাত্রে স্টে করতো। আর এই পাশেই হলো যেখানে আঙ্কেল বসতো অফিসে, তো অফিস রুমটাও একটু দেখে যাই আমরা। একটুখানি হাতে রাখেন, একটা হাতে রাখেন, একটা ফালান, একটা হাতে রাখেন। এগুলো ফিশারিজ প্রোগ্রামে এখানে পাশেই একটা জুয়ের মতো আছে, কি বলে ছোট্ট একটা জুয়ের মতো। এখানে অনেক অনেক হরিণ, অনেকগুলা হরিণ। ও এটা ছিল আঙ্কেলের সেই কোয়ার্টার না, একের লাস্ট এটা নাকি এটা থেকে শুরু? প্রথম আসলে আমরা এখানে ছিলাম জিরো পয়েন্ট। ও এটা একদম জিরো। যাক, এই সেই স্ট্রাকচার মনে একটু ইয়ে হয়েছে না, ঠিকঠাক করছে মনে হয়, রং টং করা হয়েছে। আর এ পাশ দিয়েও দেখা যাইতেছে কি মানে প্রত্যেকটা এই কোয়ার্টারের সামনেই না একেবারে ফুলের বাগান, আর তার পাশেই হলো ওই যে বড় পুকুরটা। তার মানে বিকেল নাগাদ চিন্তা করে দেখেন যে পরিবেশটা কি পরিমাণ মানে দারুণ একটা পরিবেশ হয়, একদম মৃদু বাতাসে, যেমন আজকে বৃষ্টি, রোদ নাই, এত ভালো লাগতেছে। আর এই পুকুরগুলোতে অনেক মাছ আছে, যেটা বললো ওখানে একজন কেয়ারটেকার, অনেক মাছগুলো মেবি এখান থেকে নেওয়া হয়, ক্যান্টিনে রান্না করে, সব খাওয়ারও ব্যবস্থা আছে। ক্যান্টিনে আমরা টুকটাক একটু নাস্তা করবো। এখন ঘুরিতে পারতেছি কয়টা, 12:02। এত হাঁটছি আমরা, এখন একটু নাস্তা পাতি খাই, তারপরে আবার কোন দিকে যাবো সেটা জানি না। তো আসেন আগে। এটা হলো আঙ্কেলের কটেজ, সুন্দর। কি এটা? খগেন্দ্র কুটির। সুন্দর, ভেতরেই পাশটায় অনেকগুলাই আছে, এখান দিক দিয়ে এ পাশ দিয়ে একটা না। তো অফিসিয়াল একটা অনুষ্ঠানে মানে পূজার সময় আমাদেরকে দাওয়াত দিছিল, যেহেতু কুমুদিনী আসলে আমাদের অফিসিয়াল পার্টনার, সেই হিসেবে এখানে আসার একটা সুযোগ হয়েছিল আমাদের। তো তখন পূজার সময় এখানে এই মণ্ডপে এত সুন্দর নাচ গান হয়েছে এবং এত জমকালো অনুষ্ঠান হয়েছিল। তো আমি আমার আর্কাইভ থেকে ছোট্ট করে একটু দেখাইতেছি, তাহলে তো বুঝতে পারবেন যে আসলে কী ধরনের অনুষ্ঠান ছিল ওই সময়।
আচ্ছা। আমি এটা প্রিজার্ভ করছি, একটু টোকা দিয়ে দেখো একটু কি সব তাই আগে ছিল গজারি গাছ। কাঠের না, আমি এটা তো পাকা সিমেন্ট সিমেন্ট দিয়ে করা, দিয়ে- দেখে মনে হচ্ছে যে কাঠের না, উপরের টুকু মনে হয় কাঠের আছে, হ্যাঁ এটা- বাকিটা হলো ই করছে সিমেন্ট দিয়ে করা, অনেক সুন্দর করে করছেন। আসলে এই পাশটা হলো যারা ওনার না মালিক পক্ষদের একটা মানে পাশ, মানে নদীর এই পাশটা হলো আসলে পুরোই আসলে যারা ওনার আছে তাদের জন্য। তো তারা এখানে রেস্ট করতেন, এই যে সুন্দর যে জায়গাগুলো ঘরবাড়ি বা পূজার মণ্ডপ সব কিছু আসলে তাদের জন্যই করা, এবং তাদেরই পুরা প্লেসটা, এই অ্যাসেটটা এটা একেবারে নদীর এপারে, কোনো ব্রিজ নাই, এটা আলাদাই আছে। জানি না কেন, হয়তো কোনো ব্যাপার থাকতে পারে, বাট আসলে না মাইন্ড ব্লোয়িং। কুমুদিনীর প্রতিষ্ঠাতা কিন্তু প্রয়াত রণদা প্রসাদ সাহা। 1938-এর দিকে এর মানে প্রথম কার্যক্রম শুরু হয় এবং 44 থেকে একদম ধারাবাহিকভাবে এর কার্যক্রম সব কিছু চলতে থাকে। তো পরবর্তীতে সব কিছু ঠিক ছিল, কিন্তু 1971-এ আসলে যুদ্ধের সময় পাক সেনাবাহিনীদের কাছে আসলে রণদা প্রসাদ সাহা সহ ওনার ছেলে এবং পরিবারের অনেকেই আসলে মারা যান, তারা তাদেরকে আসলে মেরে ফেলে। এরপরেও যারা ছিলেন তারা খুব শক্ত হাতে কুমুদিনীটাকে আজকের এই পর্যায়ে নিয়ে আসছে, তাদের ম্যানেজমেন্ট এবং সব কিছু মানে এক কথায় আউটস্ট্যান্ডিং। এই যে এতক্ষণ যে আমরা ঘুরলাম, মানে এত সুন্দর ব্যবস্থা সব কিছুতেই, এত গোছানো, মানে এগুলো আসলে বলে শেষ করতে পারবো না আমি, এত গোছানো এবং এত সুন্দর। তো এখন আমরা যাব মহেরা জমিদার বাড়িতে। মানে গ্রামটা এত বেশি মাত্রায় সুন্দর যেটা আমি বলে বোঝাইতে পারবো না। দেখেন শুধু, এখন বর্ষাকাল তো প্রচুর পানি আসছে, পানি দিয়ে একেবারে ভরা, একেবারে আকাশে না এই পাশটা কেমন বেশি রৌদ্র উজ্জ্বল, এই পাশটা আবার কেমন যেন একটা মেঘ হয়েছে এবং পানির কালারটাও অন্যরকম হয়ে গেছে। মানে এক কথায় এত দুর্দান্ত লাগতেছে, মাইন্ড ব্লোয়িং। এখানে বিশাল বড় এক পুলিশের মহড়া চলতেছে, ট্রেনিং সেশন মেবি। এখানে অনেকগুলো বিল্ডিং আছে, বাট একটা বিল্ডিংও খোলা নেই, সবগুলোই আটকানো। আর পার্কিংয়ের জন্য আমাদেরকে 20 টাকা করে দিতে হচ্ছে পার বাইক, তবে এন্ট্রি ফিটা অনেক বেশিই লাগছে, 3 জনের জন্য 300 টাকা, তার মানে এক একজনের এন্ট্রি ফি এখানে 100 টাকা করে নিছে। তো সেক্ষেত্রে জমিদার বাড়ির আমি জানি না কোনো একটা পোর্শন একটু ওপেন আছে কিনা, একটু দেখা যাবে কিনা ভেতরে হাঁটাহাঁটি করে, বাট সবগুলো যদি এরকম শুধু স্থাপনা হয় তাহলে সেই হিসেবে মনে হয় এন্ট্রি ফিটা একটু বেশি। তবে হ্যাঁ, অনেক গোছানো, অনেক পরিপাটি। আর পাশেই পুলিশদের একটা ট্রেনিং ইনস্টিটিউট আছে, এখানে আমরা যখন ঢুকছিলাম তখন একসাথে দল বেঁধে সবাই বৈকালিক কোনো একটা মহড়াতে ছিল, তো পরে সেটা একটু দেখতেছিলাম, ভালো লাগতেছিল। তবে খুব গোছানো পরিপাটি, আর পুলিশদের এরিয়া তো এখানে মানে খুবই রেস্ট্রিক্টেড, সব কিছুতেই খুব রেস্ট্রিক্টেড যেটা মনে হইতেছে। তো চলেন আগে ওই পাশে আরও কয়েকটা স্থাপনা আছে একটু ঘুরে দেখি, পরে আরও ডিটেল আপনাদের সাথে শেয়ার করবো জায়গাটা কেমন।
এই যে চরকি আছে, আরও অনেক অনেক কিছু আছে ওই সামনে বাচ্চাদের জন্য। আর এখানে যেটা আজকে আমরা ওই যেখানে গেছিলাম কুমুদিনীতে, সেখানে হরিণ দেখছি, এখানেও হরিণ আছে দেখেন। আরে বাবা, কত কিছু খেলা দেখাইতেছে আমাদের। একটা জিনিসই ভালো। এরিয়াটা আসলে অনেক বড়, এটা অনেক হাঁটতে হবে। আজকে সারাদিনে সকাল থেকে অনেক হাঁটাহাঁটি হয়েছে আমাদের। এখন আর হাঁটতে ইচ্ছা করতেছে না, কারণ তেমন আসলে উল্লেখযোগ্য দেখার মতো কিছু নেই। কিছু এই যে শিশুদের পার্ক ছিল, আর এই যে একটা পুকুর, আর অনেক হাঁটাহাঁটির জায়গার বসার জায়গা আছে কিছু, আর খাবারের দোকান আছে। তো এখন দাদার কাছ থেকে একটু শুনবো আসলে সারাদিন কেমন ছিল, কারণ দাদা আজকে নিয়ে আসছে একটা স্পেশাল একটা উদ্দেশ্য ছিল আমাদের। তো চলেন দাদার কাছ থেকে একটু শুনি কেমন লাগছে সারাদিন। কেমন লাগছে আপনার সারাদিন বা এক্সপিরিয়েন্স কি, মানে হ্যাঁ, সারাদিনের আমার যদি এক্সপিরিয়েন্স, বলেন। আমার অনেক দিনের ইচ্ছা ছিল কুমুদিনী হসপিটালে আসার, বিকজ আমার বাবা এখানে কাজ করতো ইঞ্জিনিয়ার হিসেবে। তো সেই সুবাদে আমাদের এখানে ছোটবেলা থাকা হয়েছে। তো আমার সবচেয়ে ভালো লাগছে যে তারা কম্পাউন্ডটা ঠিক আগের মতোই, মানে আমি ছোটবেলায় যেটা দেখছি ঠিক ওইভাবেই পরিবেশটা রাখছে, এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এবং ফরচুনেটলি আমার এক বাবার বন্ধুর সাথে দেখা হয়েছে, বড়ুয়া আঙ্কেল। তো আঙ্কেলকে পাওয়াতে আমাদের ট্যুরটা অনেক বড় হয়েছে। হ্যাঁ, আমরা এত জায়গায় অ্যাক্সেস পাইতাম না, আমরা যেসব জায়গায় কমপ্লিট যেতে পারছি। ট্যুর হয়ে গেছে না? এটা কমপ্লিট একটা ট্যুর হয়েছে এবং সাকসেসফুল ট্যুর হয়েছে। সেটাই দারুণ আসলে একটা ট্যুর হয়েছে। আসলেই বলবো যে দাদার যে উদ্দেশ্যের জন্য আসা, হ্যাঁ, প্রত্যেকটা ইউনিট প্রত্যেকটা কোনায় কোনায় আমরা কোনায় যেতে পারছি, কোনায় যেটা গিয়ে আসলে আমরা ওই বুঝতে আঙ্কেল পারছি। ছাড়া হইতো না। Right. আই থিঙ্ক আসলেই ভালো লাগছে। দাদা আপনার রাশিদা? অবশ্যই আমার খুব একটা ভালো এক্সপিরিয়েন্স হয়েছে, খুবই ভালো লাগছে এখানে এসে। কুমুদিনীর হসপিটালের সব কয়টা জায়গা ঘুরে দেখলাম, এটা একটা সৌভাগ্য বলা যায়। আসলে তো আর এখানেও আসছে, খুব সুন্দর একটা জায়গা, পরিবেশটা রাজবাড়ি পরিপাটি না? অথবা জমিদার বাড়ি, হোয়াটএভার, অনেক সুন্দর, অনেক ভালো লাগছে, গুড একটা এক্সপিরিয়েন্স। ওকে, থ্যাংক ইউ দাদা। ওকে, তো এখানে আসলে অলমোস্ট ডান। আজকে সারাদিনে যা যা ছিল শেষ। তো আর বেশি ঘোরাঘুরি করতে পারতেছি। এখন ঘড়িতে কয়টা বাজে? বাজতেছে 5:09। আর সবাই ভালো থাকেন, বি সেফ, বি হেলদি। দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ডেস্টিনেশনে। তো টিল দেন, বিদায়।